এখন আমি যে চাটা খাচ্ছি এটা কিন্তু অনলাইনে ব্যাপক পরিমাণ ভাইরাল। এই চাটা কিন্তু এর আগে আমিও 2বার খাইতে আসছি, বাট পাই নাই। আর এই চাটা কিন্তু খুবই মজার, খুবই ইউনিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এই বিলাসপুর ঘাটের ফ্রেন্ডস ক্যাফ এন্ড রেস্টুরেন্টে আমি আগেও 2বার এসেছি এই ভাইরাল চাটা খাওয়ার জন্য, বাট কাপ ছিল না, যে কারণে চাটা পাই নাই। ঠিক এই কারণেই কিন্তু আজকে একটু আগে আসছি যাতে করে চাটা পাই। আর হ্যাঁ, এই ওয়েফার কাপ চাটা অন্য কোথাও দেখছেন কিনা ধর্ণাগুঞ্জের ভিতরে আমি জানি না, তবে আমি কিন্তু বিলাসপুর ঘাটে ফার্স্ট দেখছি। তবে সবার রিভিউ কিন্তু ভালোই দেখেছি যে চাটা নাকি খুবই মজা হয়, যে কারণে আর বেশি আগ্রহী ছিলাম যে এই চাটা খাওয়ার জন্য। 2বার আসছি, পাই নাই। এবার না পাইলে আর জিদ করে আসতামও না। আর এখানে আসার পরে দেখি আজ আমার বন্ধু সুমন পাহাড়ের উপরে বসে বসে দুইজনে গল্প করতেছে। তো চলেন এখন আপনাদেরকে ওয়েফার কাপ চাটা মেক করা দেখাই। মূলত বিষয়টা হচ্ছে চায়ের কাপে আগে মেক করে, পরে হচ্ছে যে ওয়েফার কাপ যে এটার ভিতরে ঢালে। কারণ হচ্ছে এটা তো ওয়েফার বিস্কিট জাতীয় এরকম একটা নরম, তো এটার ভিতর দিয়ে যদি গুলায় তাহলে অবশ্যই এটা নরম হয়ে চা পড়ে যাবে। এই যে দেখেন আমাদের চাটা রেডি হয়ে পুরো চলে আসছে। এই যে আমার সামনে বসিয়ে দিল, আমি হাতে নিয়ে মনে করেন চুমুকটা মাইরে দিলাম। এটা একটু চা খেয়ে তারপর হচ্ছে একটু বিস্কিট খেলাম, মানে বিস্কিট বলতে ওয়েফার যেটা, এটা আসলে খুবই মজা ছিল। এই যে হচ্ছে দীপু ভাই। আর হ্যাঁ, আমরা কিন্তু বসা থেকে উঠে গেছি, কারণ হচ্ছে ওইখানে আমরা লাইটের পাশে বসছিলাম, এত পরিমাণ পোকা যে কারণে আবার আমরা উঠে গেছি। আর এই যে দেখেন দীপু ভাইয়ের অবস্থা, 1 কাপ চা খাইতে গিয়ে পুরো 7টা মাখাই ফেলছে। নতুন 7টাই পরে আসছে দীপু ভাই মাত্র। আর এই চাটা কিন্তু বেশিক্ষণ এইভাবে রাখলে নিচ দিয়ে ভিজে ফোটা হয়ে যায়, ওইখান দিয়ে পড়ে যায় চা। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।